আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি বসুন্ধরা সিটিতে। আজকে অনেক বেশি ফান হবে, অনেক বেশি খেলাধুলা হবে। আর ফান করার জন্য আজকে আমরা সবাই চলে এসেছি টগি ফান ওয়ার্ল্ডে। দেখতেই পাচ্ছেন বাচ্চাদের দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি। আমরা বড়রাও কিন্তু খুব বেশি খুশি ছিলাম। আর ভিতরে ঢুকেই তো বাচ্চাদের মন একেবারে ভরে গেল খেলাগুলা দেখে। ওরা খেলনাগুলো অনেক বেশি এনজয় করতেছিল, প্রত্যেকটা রাইডস অনেক বেশি এনজয় করতেছিল। সোহা তো পুরাই খুশি। অনেকটা সময় ধরে আমরা ছিলাম, বেরিয়ে হওয়ার কোনো নাম নিচ্ছিল না। 8তলা 9তলা দুইটাই ছিল বাচ্চাদের জন্য, আর অ্যাডাল্টদের জন্য ছিল আলাদা উপরে। আর বাচ্চাদের জন্য যেহেতু আমরা প্যাকেজ নিয়েছিলাম, এ কারণে প্রত্যেকটা রাইডসে ওরা উঠতে পারতেছিল। আর যদি আপনারা প্যাকেজ না নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু খরচটা অনেক বেশি পড়ে যাবে। এজন্য সবাই ট্রাই করবেন বাচ্চাদের প্যাকেজ নিয়ে দেওয়ার জন্য, যার ফলে ওরা 8 ফ্লোর আর 9 ফ্লোর দুটাই ওরা অনেক বেশি এনজয় করতে পারবে। সবগুলো রাইডস ওরা ট্রাই করতে পারবে। দেখতে পাচ্ছেন সোহার বাবা এখানে সোহাকে হেল্প করতেছিল কিভাবে খেলতে হয়। এখানে ও অনেক ডান্স করতেছিল। প্রথমে তো অনেক বেশি শাই ফিল করতেছিল, পরে আস্তে আস্তে ও কমফোর্টেবল ফিল করে। এখানে নিয়মটাই ছিল এরকম, মনিটরে যে বাচ্চাটা নাচতেছে সেম ওর মতো দেখে দেখে নাচতে হবে। তো সোহা অনেক বেশি ট্রাই করতেছিল নাচার জন্য, কিন্তু ওর সাথে স্টেপগুলো মিলাতে খুবই ওর কষ্ট হচ্ছিল। বোঝাই যাচ্ছে ও এলোমেলো হয়ে যাচ্ছে। প্রত্যেকটা গেমই কিন্তু বাচ্চারা অনেক মজা করে খেলতেছিল। এই যে গেমটা দেখছেন এটা কিন্তু আপনার সত্যি সত্যি ওয়াটার বের হচ্ছে, এর ফলে বাচ্চারা আরও বেশি মজা পাচ্ছিল। আর দেখতে পাচ্ছেন এখানে বড়শি দিয়ে মাছ তোলার যে গেমটা, এটা কিন্তু সোহা উইন হয়েছিল, এ কারণে ও আরও বেশি খুশি হয়েছিল। আসলে আমরা যারা ঢাকায় বসবাস করি তারা কিন্তু বাচ্চাদেরকে চাইলেই খোলা মাঠ দিতে পারি না। এ কারণে মাঝে মধ্যে আমরা যদি এসব জায়গায় ওদেরকে ঘুরতে নিয়ে যাই, ওরা কিন্তু অনেক রিফ্রেশমেন্ট ফিল করবে। এরই মধ্যে সে একটা কার্টুন দেখতে পেরেছে, দূর থেকে দেখেই তো দৌড়ে দৌড়ে চলে গেছে কার্টুনটার কাছে। দেখতে পাচ্ছেন ওর সাথে হ্যান্ডশেক করে আমরা চলে গেছি উপরে। উপরে এসে দেখি টাইগার মামার সাথেও হ্যান্ডশেক করে নিয়েছে। তারপরে এখানে একটা তবলা বাজানোর মতো একটা গেম ছিল, এটাও খেললো। মোটামুটি দেখা গেছে সোহা বাচ্চাদের প্লে জোনের আর কি যতগুলো গেম ছিল সবগুলোই ট্রাই করা হয়ে গেছে। সাথে কিন্তু ওর বাবা ছিল ওকে হেল্প করার জন্য। এখানে একটা গেম ছিল যেটা ওকে দৌড়াতে হবে, তো এটার মধ্যেও সোহা কিন্তু জিতে গেছে। ভালোই লাগতেছিল গেমগুলো দেখতেও, আর ও অনেক বেশি এনজয় করতেছিল, এটা দেখে আরও বেশি ভালো লাগতেছিল। মোট কথা বলতে গেলে বাচ্চাদের জন্য অনেক অনেক গেমের অপশন ছিল। ওরা কোনটা রেখে কোনটা খেলবে ওরা নিজেরাই কনফিউজড হয়ে যাচ্ছিল। তারপরে দেখা গেছে যে ওরা অনেক বেশি এনজয় করতেছিল। মোট কথা আপনার বাচ্চারা কিন্তু বাসায় থাকতে থাকতে দেখা যায় যে একদম একঘেয়েমি চলে আসে ওদের। মাঝে মধ্যে একটু এইসব জায়গায় নিয়ে গেলে ওদের জন্য অনেকটাই ফান হয়, অনেকটাই রিফ্রেশমেন্ট হয়। ও দেখা গেছে প্রতিদিন স্কুল টিউশনি করতে করতে কিন্তু ওদেরও ভালো লাগে না। আর এখানে তো অনেক বেশি ভ্যারাইটির অপশন ছিল, 2টা ফ্লোর ভরা সব বাচ্চাদেরই রাইডস। দেখতে পাচ্ছেন বাচ্চারা কত বেশি খেলনা খেলতে পারতেছিল, আর ও এত পরিমাণে খেলতেছিল রাতে তো বাসায় এসে পুরাই টায়ার্ড হয়ে গেছিল, আর অনেক বেশি এনজয় করতেছিল। আর আমাদের দেশে যে এত ভালো মানের একটা ইনডোর প্লেগ্রাউন্ড হয়েছে, এটা তো আমাদের বাচ্চাদের জন্য খুবই, আমরা যারা ঢাকা সিটির মধ্যে আছি তাদের জন্য খুবই ভালো একটা দিক। আরও অনেক ইনডোর প্লেগ্রাউন্ড আছে, দেখা গেছে ওগুলো কিন্তু অনেকটাই ছোট হয়, এটা কিন্তু অনেক বেশি বড়, বাচ্চারা অনেক বেশি ফান করতে পারতেছে। দেখতে পাচ্ছেন ওদের পরিবেশটা অনেক বেশি ভালো, নিট অ্যান্ড ক্লিন। বাচ্চারা কিন্তু খেলে অনেক বেশি এনজয় ফিল করতেছে। এখানে তো অনেক অনেক বাচ্চা ছিল, সোহা কিন্তু সবার সাথেই কম বেশি বন্ধুত্ব হয়ে গেছিল, আর ওরা অনেক বেশি মজা করতেছিল। আমরা আস্তে আস্তে উপরের দিকে যাই, উপরে দেখা গেছে কিন্তু সব অ্যাডাল্টদের জন্য, যদিও আমরা কেউ অ্যাডাল্টদের কোনো টিকিট কাটিনি, আমরা জাস্ট এন্ট্রি ফ্রি নিয়েছিলাম, আর কোনো রাইডস বা গেমের জন্য আমরা কিছু নিইনি। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে টগি ওয়ার্ল্ডের ঘোরাঘুরি খেলাধুলার একটা পর্ব। এখন আমরা বাসায় চলে যাব, টাটা।